রোজ রোজ রুটি পরোটা খেতে না ইচ্ছে হলে এই রকম হেলদি খাবার সকালবেলার জলখাবার বা রাতের ডিনারে বানিয়ে নেওয়া যেতে পারে। আর এটা উপবাসের দিনের জন্যও কিন্তু দারুণ একটা রেসিপি। চাল আটা এখানে ব্যবহার হবে না। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। এর জন্য নিয়ে নিলাম আমি সাবু, ছোট দানার সাবু 1 বাটি নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম জল 2 থেকে 3 বার খুব ভালো মতো ধুয়ে এবার এটা কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 2 ঘন্টা। তাহলে এই সাবুটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার ওই বাটিরই হাফ বাটি নিয়ে নেব মুগ ডাল। তো এখানে ছোটো মুগ বা সোনা মুগ যে কোনো মুগই এখানে নেওয়া যেতে পারে। এটাকেও তাই একটু ধুয়ে নিয়ে এটাও 2 ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম। কিছু নিয়ে নিলাম সবজি। তো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর ছোটো ছোটো করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। এছাড়াও আরও অন্যান্য সবজিও নেওয়া যেতে পারে। এবার নিয়ে নেব টক দই, ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। এবারে এটাতে একটু তড়কা দিয়ে নেব। তো তড়কা তেলের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, বিউলির ডাল, হিং আর দিয়ে নিয়েছি কয়েকটা কারি পাতা দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। তাহলেই আমাদের দইয়ের চাটনি রেডি। ভীষণ সহজ এই চাটনিটা বানানো। আর উপরে একটুখানি আমি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম, একটু দইয়ের ফ্রেশ গন্ধটাও থাকবে। এবারে আমরা সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম না, সেটাকে 2 ঘন্টা বাদে আমি এনেছি। তো এটা অনেকটাই দেখো ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। আচ্ছা, এখানে ছোট সাবুদানা আমি নিয়েছি। এখানে বড় মিডিয়াম যে কোনো সাবুদানাই নেওয়া যেতে পারে। তো সেটাকে মিক্সিতে নিয়ে একটু জল দিয়ে ঘুরিয়ে নিলাম। এখানে সাবুদানার একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ঠিক এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এরপর যে আমরা ডালটা ভিজিয়ে রেখেছিলাম না, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডাল আর সাবুদানা কিন্তু প্রথমেই একবারে মিক্সিতে পেস্ট করব না। প্রথমে সাবুদানা, তারপরে ডালটা এর সাথে মিশিয়ে পেস্টটা বানাবো। এরপর এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নুন। বেশি নুন দেব না, অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর অল্প একটু দিয়ে নিলাম খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা যদি না থাকে সেটা স্কিপ করা যেতে পারে। তো ঠিক কনসিস্টেন্সিটা এইরকম কনসিস্টেন্সিতে আমাদের এই লিকুইডটা বা ব্যাটারটা লাগবে। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। এর মধ্যে কোনো রকম তেল ঘি ছাড়াই এখানে ব্যাটার যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। হালকা হাতে একটুখানি এরকম হাতাটা দিয়ে একটু ঘুরিয়ে নেব। এরপর উপর দিয়ে ছড়িয়ে দেব জিরে, গোটা জিরে। আর যে আমরা সবজিগুলো কেটে রেখেছিলাম না, তার থেকে প্রথমে টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা যেগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এছাড়াও যেটা আমি আগেও বলেছিলাম, কিছুটা পরিমাণ গাজর কুচি বা অন্যান্য যে কোনো সবজি এখানে অ্যাড করা যেতে পারে। আর শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা উপর দিয়ে দিলাম। একটা উপর দিয়ে এরকম ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ঢেকে রাখবো। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ওপর দিয়ে এরকম করে একটু ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারি। আর বড় যারা যদি খাই তাহলে সেটার একেবারেই দরকার নেই, একদম তেল ঘি ছাড়াই এটা তৈরি হয়ে যাবে। এবারে একটু এপিট ওপিট করে একটুখানি আবারও একটু সেঁকে নেব। তো তারপর দেখব যে এটা ওপর দিকটা হয়ে গেলে দেখতেই পাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। তো আমাদের খুব সহজেই এই ব্রেকফাস্ট বা জলখাবারটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। তো আর এটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। আর এখানে আমি যেগুলো জিনিস ব্যবহার করলাম প্রত্যেকটাই আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। এটা উপবাসের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সাবুদানা ভেজানো বা সাবুদানার খিচুড়ি সে তো আমরা অনেক খেয়েছি। এভাবে সাবুদানা দিয়ে এরকম প্যানকেক বানিয়ে খাওয়া যেতে পারে বা উত্তাপাম বানিয়েও খাওয়া যেতে পারে। এটাকে উত্তাপামও বলা যেতে পারে। ভীষণ সফট, সেই জন্য বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে। আর এটা বাচ্চাদের টিফিনে যদি আমরা এরকম গোল গোল রোল করে দিই তাদের ক্ষেত্রে খাওয়াটাও সুবিধা হবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইরকমই হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।